সো হে, কি অবস্থা স্টুডেন্টস? তোমরা যারা আগামীতে কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে অথবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেবে, সো তোমাদের কিন্তু একটা প্রায়োর জিনিস অর্থাৎ এমসিকিউর ভিতরে বেশি ফোকাস দিতে হয়, তাই না? তো এমসিকিউতে কিভাবে ভালো করা যায়, এমসিকিউতে ভালো করার যে টেকনিকগুলো আছে এগুলো নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করবো। ওয়েল, এমসিকিউ কোথা থেকে আসে অ্যাকচুয়ালি? এমসিকিউ আসে হচ্ছে বইয়ের রিডিং পার্ট থেকে, অথবা তোমার হতে পারে যে এরকম কোনো কোয়েশ্চেন যে সকল কোয়েশ্চেনগুলো সহজে এক কথায় উত্তর দেওয়া যায়। তো প্রথম পয়েন্ট হচ্ছে এমন কোয়েশ্চেন যেগুলো হচ্ছে খুব শর্ট এবং এক কথায় উত্তর দেওয়া যায়। সেকেন্ড, আরো এক ধরনের এমসিকিউ আছে যেগুলো হচ্ছে ইকুয়েশন টাইপ অর্থাৎ ম্যাথ সলভিং এমসিকিউ। এটা তুমি তখনই সলভ করতে পারবে যখন তোমার ম্যাথের বেসিকটা বেশি স্ট্রং থাকবে। ওয়েল দেখো, একটা বইকে তুমি কিভাবে পড়তে পারো, একটা বইকে পড়ে কিন্তু একটা স্মুথ টেকনিক আছে যেটা আমি বারবার বলি তোমাদেরকে। সেটা হচ্ছে নিজের মতো করে সামারাইজ করে ফেলা এবং নিজের মতো করে সিলেবাস বানিয়ে ফেলা। সেটা কিভাবে? ধরো তুমি একটা চ্যাপ্টার ধরলা, চ্যাপ্টার ধরার পরে তুমি সেটা কিভাবে পড়বা? তুমি পড়বা এমন ভাবে যাতে হচ্ছে তোমার কোয়েশ্চেনগুলো আগে পড়া হয়, পরে অ্যান্সারগুলো। আমরা কি করি সচরাচর? অধ্যায়গুলো বিসমিল্লাহ বলে শুরু করি এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করি, বাট এটা করা যাবে না। প্রথমে দেখতে হবে আমার এই অধ্যায়টার ভিতরে কি সকল কোয়েশ্চেনগুলো আগে বোর্ড কোয়েশ্চেন আসছে, এমসিকিউ বোথ সিকিউ। তখন আমার কোয়েশ্চেনগুলো মাথায় এসে বলবে যে হ্যাঁ, এই সব জায়গা থেকে আমার কোয়েশ্চেনগুলো আসে, এবং এই সকল জায়গা থেকে যদি কোয়েশ্চেনগুলো আসে অর্থাৎ বইয়ের এই পার্টটুকু বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রথমে কি করবো? আমরা যে সকল পার্টগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো প্রশ্ন পড়ে আইডেন্টিফাই করবো, অ্যান্ড দেন আমরা হচ্ছে কি করবো, আমরা ওই পার্টগুলো খুব মনোযোগ দিয়ে পড়বো। তারপরে আমরা কি করবো? আমরা কি সরাসরি অধ্যায়টা রিডিং করার পর চলে যাবো? না, দরকার নেই যাওয়ার। ফার্স্ট তুমি যে অধ্যায়টা পড়ছো ভালোভাবে ওটা তুমি আন্ডারলাইন করো। আন্ডারলাইন করার পরে যে সকল জায়গা থেকে তোমার মনে হয় যে এমসিকিউ আসা বা কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে, তো ওই সকল জায়গাগুলোকে তোমার একটু বেশি ফোকাস দিয়ে হয়তো আরেকবার রিডিং করতে পারবে যদি তোমার হাতে সময় থাকে। তারপর তুমি কি করবে? তোমার বইয়ের যে অনুশীলনী আছে ওই অনুশীলনীর এমসিকিউ গুলো সলভ করবে। তারপরে ধরবে টেস্ট পেপার সলভিং এর নিয়ম কি ভাইয়া? দেখবে তুমি টেস্ট পেপারের পাশে কিন্তু হচ্ছে এমসিকিউ অ্যান্সার দেওয়া থাকে। তো তুমি একটা রুলার নিবা, ঠিক আছে, নিয়ে বা খাতা নিয়ে ঢাকবা পাঁচটা, তারপর হচ্ছে তুমি তোমার মতো করে এমসিকিউ পেন্সিল দিয়ে দাগাবা। তারপর দেখবে কতগুলো হয়েছে, যতগুলো হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ 10টা থেকে 8টা হয়েছে, 2টা ভুল গেছে, ওই 2টা আবার পেন্সিলে মুছার পরে আবার কয়েকটা দাগবা। তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো তোমার এমসিকিউ সলভিং স্কিল কিন্তু অনেক বাড়বে, এবং তুমি তোমার যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে সেগুলোতে এমসিকিউতে প্রায় শতভাগের চাইতে 90% এমসিকিউ কারেক্ট দাগে আসতে পারবে। তো তোমাদের এক্সামের জন্য তোমাদের শুভকামনা রইল। আশা করি তুমি তোমার এক্সামে খুব ভালো করবে।